চারটা গুণ যদি আপনার ভিতরে থাকে, পৃথিবীতে কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ইনশাল্লাহ বলেন। কয়টা? পেছনের মানুষ বলেন কয়টা? চারটা গুণ আপনার ভিতরে আনতেই হবে। এটা কোথায় রয়েছে? মুসনাদে আহমদের হাদিস নম্বর 6652। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, দেখেন, আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة والصدق حديث وحسن خليقة وعفة في تومة বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে ব্যক্তির মধ্যে চারটি গুণ বিদ্যমান, দুনিয়ার কোনো জিনিস তার কোনো জিনিস হতে বঞ্চিত হওয়া তার ক্ষতি করবে না। এক নাম্বার হচ্ছে আমানতের হেফাজত করা, আমানতের খেয়ানত না করা। বর্তমান সময়ে ঘরে ঘরে এই সমস্যাটা তৈরি হয়েছে, যেখানেই আমানতের প্রশ্ন সেখানেই খেয়ানতের উত্তর, ঠিক কিনা? তাহলে আমানতের গুণ যদি থাকে, মানুষ ক্ষতি চাইলেও আপনার কেউ ক্ষতি করতে পারবে। দুই নাম্বার আল্লাহ নবী বললেন ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, যদি সদা সর্বদা সত্য কথা বলেন, সত্য আপনাকে মুক্তি দিবে। আর মিথ্যা, ওয়াল কিযবু ইহলিক, আপনারা ধ্বংস করবে। সত্য মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সুতরাং যদি সত্যের সাথে আপনি থাকেন, কোনো দিন কোনো মানুষ চাইলে আপনার ক্ষতি করতে পারবে না। আর যদি মিথ্যার সাথে আপনি থাকেন, শত মানুষ চেষ্টা করেও আপনারা কোনো দিন আটকাইতে পারবে না। আপনার ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য, ঠিক কিনা? তিন নাম্বার, সৎ চরিত্রের অধিকারী হতে হবে, বুঝছেন? ওহুসনু খালিকাতিন, সৎ চরিত্র। কথা বলবেন হাসি মুখে, আপনার কোনো আচরণে কোনো মানুষ যেন কষ্ট না পায়। মনে রাখবেন, কর্কশ, উগ্রতা এবং মানুষের সাথে রূঢ় আচরণ, এটা কাফেরের বৈশিষ্ট্য, এটা ফেরাউনের বৈশিষ্ট্য, এটা আবু বকরের বৈশিষ্ট্য না। চার নাম্বার, খাবারের পবিত্রতা। ও আইফাতুন ফি তুমাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবারটাকে হালাল গ্রহণ করবেন। জাহাঙ্গীর কবির বলছে এটা না খাইতে, এই জন্য খান না। আর আল্লাহ যে বলছে হারাম কর খাইস না, ওটা আর মনে থাকে না। কথা কন না কেন? জাহাঙ্গীর কবির বলছে যে এটা খাইন না, খায় না, লিভারে যদি আবার চর্বি জমে। আর আল্লাহ যে বলছে হারাম করে, এটা খাইলে তুই জাহান্নামে যাবি, ওটা দুমরা মুসরাক। বুঝছেন? হারাম আমরা কেউ খাবো না, খাবারটারে পবিত্র রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।